আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাহিম আহমেদ এন্ড ওয়েলকাম টু ডিজাইন 21। সো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে খুব ইউনিক একটা ভিডিও, কেননা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইলিস্ট্রেটরে রুবিক্স কিউব ডিজাইন করবেন। ইয়েস, ইলিস্ট্রেটরে কিভাবে একটা 3D রুবিক্স কিউব ডিজাইন করতে পারেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এ টু জেড আপনি এইখান থেকে দেখলে শিখতে পারবেন। এই যে রুবিক্স কিউবটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে ইলিস্ট্রেটর কিউব করবেন সেটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। সো টেনশনের কোনো কারণ নেই, প্রসেস সম্পূর্ণ ইজি প্রসেসে আমি আপনাদের দেখাবো। সো জাস্ট কয়েকটা স্টেপ আপনারা ফলো করলেই যে ইলিস্ট্রেটর পারে না সেও এটা করতে পারবে। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বলে রেখে, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করি আপনার কাজে দিবে। তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সো ওয়েলকাম ব্যাক। আজকে খুব মজার একটা বিষয় আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি, সেটার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ইলিস্ট্রেটরে। এখানে যে রুবিক্স কিউবটা দেখতে পাচ্ছেন, এটা আজকে আপনাদের আমি ক্রিয়েট করে দেখাবো। এটা আসলে এলোমেলো করে ফেলছি, আরও চাইলে সুন্দর করে করা যাবে। সো আমরা আজকে এরকম একটা কীভাবে রুবিক্স কিউব তৈরি করতে পারেন ইলিস্ট্রেটরের মাধ্যমে 3D টাইপের, সো সেটা আজকে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাবো। সো প্রথমে আমি এটা ডিলিট করে দিচ্ছি, সবগুলো ফাইল ডিলিট করে দিলাম। এখন এইখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ 1000 বাই 1000 পিক্সেল নিয়ে নেবেন, অথবা চাইলে Ctrl+N দিয়ে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নেবেন। এখান থেকে ডকুমেন্টের নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে পিক্সেল সাইজ আর্টবোর্ড আপনারা যত সাইজ নেন, আমি র্যান্ডমলি ধরেন 1000 বাই 1000 সাইজ একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে কালার মোড আপনারা যেটা মন চায় সেটা রাখতে পারেন। আমি 8GB রাখলাম, 300 না দিয়ে আমি এটাকে 72 দিয়ে ক্রিয়েট দিলাম। ওকে, সো আমি আগের আর্টবোর্ডটা ডিলিট করে দিচ্ছি। নো, আমাদের ওটা দরকার নেই। এখন যেটা করতে হবে, এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার নামের একটা টুল আছে, এই যে এটা সিলেক্ট করবেন। রেক্ট্যাঙ্গুলার তার মানে স্কোয়ার শেপের টাইপের যে টুলটা আছে সেটা সিলেক্ট করবেন, করে মাউসের জাস্ট লেফট বাটনে এই আর্টবোর্ডের মধ্যে একটা ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনি এখান থেকে যে রেক্ট্যাঙ্গুলারটা নিতে চাচ্ছেন এটা কত সাইজে সেটা আপনি এখান থেকে সাইজটা দিয়ে দিতে পারবেন। আমি চাচ্ছি 100 পিক্সেল বাই 100 পিক্সেল একটা সাইজ নিতে। ওকে দিলাম। আমি যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, যে শেপটা আমি তৈরি করলাম সেটা 100 বাই 100 পিক্সেলের একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি হলো। সো এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এখান থেকে এফেক্ট। আপনারা যারা নতুন আছেন, একদমই ফটোশপ ইলাস্ট্রেটর পারেন না, তারা একটু ভালোভাবে খেয়াল করেন। একবার না বুঝলে ভিডিওটা দ্বিতীয়বার দেখেন, দেখে স্টেপ বাই ফলো করলে আপনারাও পারবেন। সো এখান থেকে চলে যাবেন এফেক্ট থেকে এই যে 3D নামের একটা অপশন আছে, আমরা 3Dতে চলে যাচ্ছি। দেন এইখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা এখন এটার প্রিভিউ অপশনটা আগে একটু অন করে নিই। দেখেন এটা হচ্ছে এখন আমাদের 3Dতে এই পজিশনে আছে। সো এটাকে আমরা একটু চেঞ্জ করব। এখান থেকে এক্সট্রুড ডেপ্থ নামে যে অপশনটা আছে এটাতে আমরা করে দেব 100, যেহেতু আমাদের রুবিক্স কিউবের সাইজটা ছিল 100 পিক্সেল বাই 100 পিক্সেল। সো 100 করে দিলাম, তার মানে হচ্ছে চারদিকে সমান। ওকে, দেন এখান থেকে আমাদের এটাকে জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে রোটেট করতে হবে। সো আমি এখান থেকে চাইলে ভ্যালু দিতে পারি 21। দেন এখান থেকে -47 দিলাম। ফাইন, এখানে দিলাম হচ্ছে 9 ডিগ্রি। ওকে, নো এটা না, প্রথম ক্যাপটাই রাখবো। দেন এইখান থেকে একটা অপশন, সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে টল রাউন্ড, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, টল রাউন্ড বেভেল এই জিনিসটা আপনারা যদি না বুঝেন, আমি আরেকটু আপনাদের একটু প্রিভিউ ছাড়া একটু বুঝাই। সেটা হচ্ছে টল রাউন্ড হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে রুবিক্স কিউবটা ছিল বা যে সার্কেলটা ছিল সেটা কিন্তু একটা স্মুথ কোণা তৈরি হয়েছে। আমরা যদি একটু নানে চলে যাই, আবার দেখেন এগুলা এখন কিন্তু পুরা একদম চোখা চোখা একটা ভাব আছে। এখন আমরা এটাকে একটু রাউন্ড করতে চাইলে টল রাউন্ড নামের অপশনটা আমরা সিলেক্ট করে দিলে এটার চেঞ্জটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সো আর কিছু করা লাগবে না, জাস্ট হিট ওকে। আমাদের কিন্তু একটা পার্ট তৈরি হয়ে গেল। সো এখন যেটা করতে হবে, আমাদের এটাকে কপি করতে হবে। কপি করার জন্য আমরা অল্ট চাপতে পারি। অল্ট চাপলে দেখেন আমি যদি এখানে অল্ট চাপ দিই এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাকে ড্রাগ করে এনে ছেড়ে দিই, একটা কপি হয়ে গেল। সো আমি এটাকে এখন অ্যাডজাস্ট করে বসাবো। আপনারা চাইলে মাউস দিয়ে করতে পারেন, অথবা চাইলে কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করে বসাতে পারেন। সো আমি অ্যারো বাটনগুলো দিয়ে অ্যাডজাস্ট করে বসালাম। আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। নো, আই থিঙ্ক ইটস ওকে।
সো এখন যেটা করতে হবে, আরেকটা কপি করতে হবে, সেটা হচ্ছে আমি এটাকে আরেকটা কপি করে নিলাম। আবার আগের মতো আমি এটাকে যে কিবোর্ডের অ্যারো বাটন আছে সেটা দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। সো ওভারঅল ঠিক আছে। দেন এখন এইগুলোকে আবার সিলেক্ট করলাম, তিনটাকে একসাথে করে অল্টা চেপে আবার এটাকে নিচের দিকে আমি আরেকটা কপি করে নিলাম। এখন আবার আগের মতো অ্যাডজাস্ট করে আমি বসাবো। কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে এগুলাতে প্রেস করবেন, তাহলেই এটা বসে যাবে। ওকে, অ্যাডজাস্টমেন্টটা আমি একটু করে নিই। ওকে ফাইন। দেন আবার এটাকে কপি করব অল্টা ধরে। টোটাল 3টা কপি করতে হবে আমাদের, এভাবে 3টা করে নিতে হবে, যেহেতু আমরা জানি রুবিস্কোপে সাধারণত হচ্ছে প্রত্যেকটা পার্টে 3টা করে থাকে। ওকে, এটা মোটামুটি হ্যাঁ ফাইন, এভাবে রেখে দিলাম। সো এখন আমাদের একটা ধাপ কমপ্লিট হলো। আমরা এখন আরও এরকম সবগুলোকে একসাথে সিলেক্ট করব, করে আবার অল্টা চেপে এটাকে আরেকটা কপি করব। এখানে কাজ কিন্তু কোনো কঠিন কিছু নেই, জাস্ট আমরা একটা কিউব তৈরি করে সেটাকে জাস্ট কপি করতেছি। এখন আবার আগের মতো অ্যাডজাস্ট করে বসাবেন। আশা করি এই স্টেপগুলো আপনারা ফলো করলে যে কেউ, আপনারা যারা নতুন আছেন একদম ফটোশপ ইলাস্ট্রেটর কিছুই পারেন না, তারা আমার এই স্টেপগুলো দেখলে নিজেরাই পারবেন, একদম নতুনরাও কাজ করতে পারবেন। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাই, একটু দেখি। ওকে ফাইন। সো এটাকে এভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর এখন যেটা করতে হবে, এই পার্টটাকে আবার একটা কপি করতে হবে। অল্টা চেপে জাস্ট ড্র্যাগ করে এনে উপরে ছেড়ে দেব। সো আমি এই পার্টটাকে কপি করে এখন অ্যাডজাস্ট করে বসাবো। আই থিঙ্ক দিস ইজ ওকে। সো আমাদের রুবিক্স কিউব তৈরি করা শেষ। যে পার্টগুলো আছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেবো আমরা। এখন আমরা মজার একটা বিষয় দেখেন, আমি যদি এটার ধরেন এই পার্টটা আমি যদি এখন এখান থেকে কালার চেঞ্জ করতে যাই, লাইক আমি চাচ্ছি এটাকে গ্রিন কালার করে দিতে। ওকে, না এই কালারটা গ্রিন না, আচ্ছা এটা ধরেন এই কালারটা রাখলাম, অথবা আমি এই কালারটা রাখলাম, এটা বেশি গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, সাপোজ আমি ধরেন এই গ্রিন কালারটা দিয়ে দিলাম। দেখেন আমি একটা পার্টের গ্রিন কালার দিলাম, অটোমেটিকলি সে যেই পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টে সে চেঞ্জ করে নেবে। আবার সাপোজ ধরেন আমি এটাতে চলে গেলাম, এখান থেকে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, একদম লাইট অরেঞ্জ। ওকে ফাইন, দেখেন অটোমেটিকলি সবগুলো কালার পার্টের চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই মজার একটা বিষয়। সো এখন আমরা রুবিক্স কিউবের কালারগুলো চেঞ্জ করে দিই র্যান্ডমলি। জাস্ট আমি সিলেক্ট করলাম এই পার্টটা। আচ্ছা, আমি একটু র্যান্ডমলি কালার সিলেক্ট করি, 1 2 3 4। সো ওভারঅল ধরে নেন এই কালারগুলো আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতো কালার আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই রুবিক্স কিউবটাকে আরেকটু এলোমেলো করে দিই। দেখেন আরেকটু জোসভাবে ফুটিয়ে তোলার জন্য আমি এখান থেকে এই রুবিক্স কিউবটাকে একটু যে পার্টগুলো আছে এটাকে আমি বের করে দিচ্ছি। দেখেন এটা দেখতে আসলে অসাধারণ লাগবে আরও বেশ। সো আমি এটাকে আরেকটু কাজ করছি। দেখেন জাস্ট আমি কিচ্ছু করতেছি না, এটাকে একটু সরিয়ে দিচ্ছি, দেখতে আসলে অসাধারণ লাগবে। দেখুন পার্টগুলো জাস্ট একটু সরিয়ে দেব, তাহলে দেখতে আরও বেশি জোস ফিল হবে। ওকে, আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু কিবোর্ডের অ্যারো বাটনগুলো ইউজ করতেছি। এটা সরানো কিংবা আমি চাইলে মাউস দিয়েও করতে পারি, যেটা অ্যাকুরেটভাবে হবে না, সেই জন্য আমি কিবোর্ডটি ইউজ করতেছি। সো আপনারা এভাবে করে দেখতে পারেন। সো ওভারঅল হয়ে গেল আমাদের যেই রুবিক্স কিউবটা তৈরি করতে চাইছিলাম সেটা আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমি কিন্তু জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে আমি জাস্ট কাজগুলো করলাম। আপনারা চাইলে আমার মতো যারা একদম নতুন আছেন তারাও এই স্টেপগুলো ফলো করলে খুব সুন্দর একটা রুবিক্স কিউব তৈরি করতে পারবেন। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে জাস্ট এখান থেকে চলে যাবেন অবজেক্ট,
দেন হচ্ছে এক্সপান্ড অ্যাপারেন্স নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তাহলে সবগুলো রুবিক্স কিউব আপনার প্রত্যেকটা এখন কিন্তু আর 3D শেপে নেই, এখন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। আমি যদি একটু আনগ্রুপ করে একটাকে এনে দেখাই, কপি করলাম এনে, সো এখান থেকে আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করলাম, তারপর হচ্ছে আবার চলে যাচ্ছি। ওকে, এইখানে দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে। সি, সো আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে সব একটা মাত্র জাস্ট শেপ নিলাম, সেটাকে 3D অপশন থেকে একটা 3D শেপ তৈরি করলাম, কপি করে আপনারা প্রত্যেকটা পার্ট বসাইলাম, দেন কালার অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে সবগুলোকে এক্সপান্ড করে দিলাম। এখন প্রত্যেকটা শেপে তৈরি হয়ে গেছে, এখন আর আপনার কোনো সমস্যা নেই। সো এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো রুবিক্স কিউব তৈরি করতে পারেন, চাইলে আপনারা মনের মতো কালার দিতে পারেন। এখন কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, আমি বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যখন আপনারা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন, তখন কিন্তু আপনারা কালার দিলে কিন্তু অটোমেটিকলি কালারগুলো নিবে না, সবগুলো শেপে কিন্তু সেম কালার হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে সাপোজ এই যেই কালারটাই দিয়েছিলাম, আগের কালারটাই দিই, দেখেন এখন কিন্তু আর আমাদের ওই কালারগুলো নাই। তার মানে এখানে আপনারা যখন 3D থাকা অবস্থায় কালার অ্যাপ্লাই করে নেবেন, এক্সপান্ড করার পর কালার অ্যাপ্লাই করবেন না। সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা বোনাস টিপস। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আপনারা কাজ করতেছেন তখন যেন অবশ্যই 3D থাকা অবস্থায় কালার চেঞ্জ করেন, না হলে এক্সপান্ড করার পর কালার চেঞ্জ করলে সবগুলো কালার আপনাকে আলাদা আলাদা দিতে হবে। যেমন আমি যদি একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার কালার দিয়ে দেখেন, দিলাম, দেন এটার কালার দেন, আলাদা আলাদা পার্টে আপনি কালার দিতে পারবেন, কিন্তু আপনার এক ক্লিকে যে আপনার পুরো রুবিক্স কিউবটা সুন্দরভাবে শ্যাডো হাইলাইট অ্যাড করবে, সেটা কিন্তু করবে না। সো এটা একটু মাথায় রাখবেন। সো এই ছিল আজকের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর নতুন নতুন এরকম কিছু ইউনিক ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমি ইউনিক কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাল বাটন জাস্ট একটা ক্লিক করে দেন, তাহলেই হয়ে যাবে। সো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।